বাংলাদেশের বাসসের বাইরে সবচেয়ে গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদপত্র ছিল আমাদের দৈনিক বাংলা, এবং ওখান থেকে আরেকটা দৈনিক পত্রিকা বেরোতো বাংলাদেশ টাইমস এবং বিচিত্রা। বিচিত্রা পরে নাই এরকম লোককে তখন আনকালচার বলা হতো, সে বিচিত্রা ওখান থেকে বেরোতো এবং আনন্দ চারটা পত্রিকা বেরোতো। এটা ট্রাস্ট বাংলা, টাইমস বাংলা ট্রাস্টের আন্ডারে এটা পরিচালিত হতো। এইখানে ছিল জাতীয়তাবাদীদের একটা ডিপো, এ টু জেড সব সাংবাদিক ছিলেন জাতীয়তাবাদী। এটার বিরুদ্ধে হাসিনা ক্রুদ্ধ হয়ে গেলেন, ক্রুদ্ধ হয়ে পত্রিকাটা বন্ধ করে দিলেন। বন্ধ করে দিয়ে আমি অন্যদিকে যাচ্ছি না, যে কারণটা ঘটেছিল আমাদের আমাদের সাংবাদিক নেতাদেরও একটা অংশ হাসিনার সাথে সহযোগিতা করেছিলেন, আমি ওদিকে যেতে যাচ্ছি না। আমি যেতে যাচ্ছি যে সেই প্রতিষ্ঠানটা 22 কাঠা জমি, ওখানে এই 22 কাঠা জমি সহ হাসিনা ক্রুদ্ধ কি পরিমাণ হচ্ছেন, হিংস্র। তিনি এই পত্রিকা উড়াই দিয়ে বাতিল করে দিয়ে ওইখানে কর্মসংস্থান ব্যাংক একটা বানাইছে সব আওয়ামী কুষ্মান্ডদেরকে পুনর্বাসন করার জন্য। যত আওয়ামী দৈত্য দানব আছে তাদেরকে ওখানে কর্মসংস্থান দিবে, এই কাণ্ড করা হয়েছিল। বহুদিন পার হয়ে গেছে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন 2001 সালে আসলেন ক্ষমতায়, তিনি প্রথমেই দৈনিক বাংলা টাইমস বিচিত্রা আনন্দ বিচিত্রার দিকে হাত দিয়েছিলেন। আমাদের নেতাদের কেউ কেউ এবং মালিক পক্ষ, মূলত মালিক পক্ষ দৈনিক বাংলার বিরুদ্ধে ছিলেন। তার কারণ হলো যে যখনই গভর্নমেন্ট কোনো ওয়েস্ট বোর্ড দেয় তখন সবার আগে এটা বাসস এবং দৈনিক বাংলা ইমপ্লিমেন্ট হয়ে যায়। এইটার জন্য চাপে ইত্তেফাক অমুক তমুক সব পত্রিকা বাধ্য হয়ে পড়ে ওয়েস্ট বোর্ড দেওয়ার জন্য। এই যন্ত্রণা থেকে রক্ষা পাওয়ার জন্য ওরা সবগুলো যে দিল যে পত্রিকা বন্ধ করে গেছে, বন্ধই থাক, এটার আর দরকার নেই। দৈনিক বাংলার সাংবাদিকরা এখনো বেকার আছে, অনেক কেউ কোথাও যেতেও পারেনি। তার কারণ তো আওয়ামী দুঃশাসন আসলো। আমি আমার মাননীয় মন্ত্রীর কাছে আমি বিনীত অনুরোধ করব যে আপনি এটা একটু নাড়াচাড়া দিয়ে দেখেন যে বিচিত্রা, আনন্দ বিচিত্রা, টাইমস এবং দৈনিক বাংলা যদি বের করা যায় 1 থেকে 1,500 সাংবাদিকের কর্মসংস্থান আপনি একখানে দিতে পারবেন এবং মান সম্মান। দৈনিক বাংলা খুবই আহমেদ হুমায়ুনের মতো সম্পাদক ছিলেন, এখানে শামসুর রহমানের মতো কবি এখানে সম্পাদক ছিলেন, এইখানে ছিলেন হাসান হাফিজুর রহমানের মতো একটা অলিম্পিক টাওয়ার, একটা টাওয়ারিং পার্সোনালিটি তিনি ছিলেন। আবুল কালাম শামসুদ্দিনের মতো সাংবাদিক, আমাদের সাংবাদিকতার পায়োনিয়ার, তিনি এখানে সম্পাদনা ছিলেন। এখানে কবি হাসান হাবিব, আপনার দেশের মানুষ, আপনার জেলার লোক, মেঘনা পাড়ের ছেলে আমি মেঘনা নদীর মেয়ে, হাসান হাবিবের মতো কবি এখানে জব করেন। মোহাম্মদ মাহফুজুল্লাহ, হাসান হাবিব তো 40-এর দশকের বাংলা সাহিত্যের খুবই গুরুত্বপূর্ণ কবি। সৈয়দ আলী হাসান, ফররুক আহমদ, হাসান হাবিব, এই তিনজনকে তো আমরা চিনি ওই সময়। হাসান হাবিবের মতো আশায় বসতি, আমি কোনো আগন্তুক নই।